এখানেও কি তোমার বিষ্ণু আছেন? ছোট্ট প্রহ্লাদ জবাব দিল, হ্যাঁ, আমার নারায়ণ কনে কনে আছেন। এইটুকু শোনার সঙ্গে সঙ্গে নিজের ছোট্ট ভক্তকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়ানক রূপ ধারণ করলেন। কিন্তু ঘটনা এই পর্যন্ত কিভাবে পৌঁছালো? এই শত্রুতার মূল কারণ ছিল বৈকুণ্ঠের সঙ্গে সম্পর্কিত। ভগবান বিষ্ণুর দুই প্রহরী ছিলেন জয় ও বিজয়। একবার তারা ভগবানের কাছে আসা বালীরা অর্থাৎ সনত কুমারদের দ্বারে দাঁড় করিয়ে রেখেছিলেন। ঋষিরা রেগে গিয়ে তাদের শাপ দেন। এই শাপের কারণেই তাদের পৃথিবীতে জন্ম নিতে হয়। তারা ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় শত্রু হিসেবে জন্মগ্রহণ করে। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু হলেন সেই ভাই। বড় ভাই হিরণ্যাক্ষ পুরো পৃথিবীকে তুলে পাতালের গভীর সাগরে ফেলে দেন। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করেন, পৃথিবী মাতাকে রক্ষা করেন এবং হিরণ্যাক্ষকে ধ্বংস করেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশ্যপ ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করে এবং এমন একটি বরদান পান যাতে কোনো মানুষ ও দেবতা তাকে মারতে না পারে। সে পৃথিবীতে ভগবান বিষ্ণুর ভক্তদের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে এবং বিশ্ব থেকে বিষ্ণু পূজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। কিন্তু খেলা তো তখনই পাল্টায় যখন তার নিজের ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হয়ে ওঠে। হিরণ্যকশ্যপ নিজের 5 বছর বয়সী সন্তানের প্রাণের শত্রু হয়ে বসে। সে প্রহ্লাদকে হত্যার জন্য নানা ষড়যন্ত্র করতে থাকে। তাকে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, পাগল হাতির পায়ের তলে মাটিতে পিষ্ট করতে চায় এবং বিষাক্ত সাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু প্রতিবার নারায়ণ তার ছোট্ট ভক্তকে রক্ষা করেন। পরাজিত হিরণ্যকশ্যপ তখন নিজের বোন হোলিকাকে ডাকে, যিনি আগুনে না জ্বলবার বরদান পান। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসেন। কিন্তু ভগবানের লীলা দেখুন, বরদান থাকা সত্ত্বেও হোলিকা আগুনে জ্বলে ছাই হয়ে যায় এবং প্রহ্লাদ হাসি মুখে আগুন থেকে বেরিয়ে আসে। সেই দিনের স্মৃতিতে আজও হোলিকা দহন পালন করা হয়। সব চেষ্টা ব্যর্থ হবার পরেও হিরণ্যকশ্যপ ক্লান্ত ও পাগল হয়ে যায়। সে নিজে গদা তুলে প্রহ্লাদকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় ফুটা দুমড়ে মুচড়ে ফেটে যায়। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার প্রকাশিত হন। ভগবান তাকে তুলে মহলের চৌকাঠে নিয়ে গিয়ে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে তার বুক ছেদ করে। ব্রহ্মার বরদানের শর্ত পূরণ হয় এবং দুষ্টত্বের ভয়ানক শেষ ঘটে। পরের দিন এই দুষ্টত্বের অবসান ঘটে এবং প্রহ্লাদের বাঁচার আনন্দে মানুষের রঙের উৎসব উদযাপন করে। আপনি যদি ভগবান নরসিংহের ভক্ত হন তবে মন্তব্যে অবশ্যই লিখুন, জয় নরসিংহদেব।